আমি পরম করুণাময় নিখিল বিশ্বের যিনি প্রতিপালক, আপনার আমার সকলের পালন কর্তা সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে আমার আল্লাহর নাম, আমার মালিকের নাম স্মরণ করে তার সঙ্গে তার পেয়ারা হাবিব, যাকে সৃষ্টি না করলে কুল মাখলুকাতের কোনো কিছুই সৃজন করতেন না, যিনি হলেন আমার আখেরি নবী, নবীরও নবী আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় ভক্তি চুম্বন রেখে 1,24,000 পয়গম্বর, ওলি, আউলিয়া, গাউস, কুতুব সকলের দরবারে সকলের চরণে ভক্তি রেখে আজকে যার নামের উপরেই পবিত্র উরুস মাহফিল হতে যাচ্ছে, হযরত শাহ সুফি দয়াল বাবা সোনা মিয়া ফকির, তার দরবারে আমার ভক্তি রেখে এবং আলী মিয়া ফকিরের দুজন ছেলে, যার নামে আজকে উরুসে হলো সোনা মিয়া ফকির, সেই বাবাজানের দরবারে ভক্তি রাখছি। নওয়াব আলী ফকির, তার দরবারেও ভক্তি রাখছি। হাজী হাফেজ কারি আব্দুর রহিম পাগল মৌলভী, তার প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি এবং কেরামত আলী জৈনপুরী, তার প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি এবং আমাদের মাঝে আছেন নসর আলী ফকির, তার প্রতিও সালাম রাখছি। আরো আছেন মাইনুদ্দিন ফকির, তার প্রতি সালাম রাখছি এবং এই অত্র এলাকার যিনি জনগণের প্রতিনিধি আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব ফারুক হোসেন রিপন চেয়ারম্যান সাহেব, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। ওনার কর্মীবৃন্দ, তাদের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। মোহাম্মদ আলম মেম্বার, তার প্রতিও সালাম রাখছি। মোহাম্মদ শুকুর আলী মেম্বার, তার প্রতিও সালাম রাখছি। মহসিন মেম্বার সাহেব, তার প্রতিও সালাম রাখছি। মোহাম্মদ রফিকুল ইসলাম রবি ভাই, আপনার প্রতি সালাম জানাই। মোহাম্মদ ফরিদউদ্দিন প্রধান, তার প্রতিও সালাম রাখছি। সাবেক মেম্বার মোহাম্মদ মমিনুজ্জামান মমিন, তার প্রতি সালাম রাখছি। মোহাম্মদ মুজিবুর রহমান, তার প্রতিও সালাম জানাই। মহসিন মিরাজি, তার প্রতি সালাম জানাই। আলম ভাই, তার প্রতিও সালাম জানাই। এই নামগুলো আগেই সেটিং করে রাখতে হবে, সেটিং করে রাখে, তারপরে দুই শিল্পীর হাতে দুইটা কাগজ দিয়ে দিলে তখন আর এই সমস্যাগুলো কিন্তু হয় না। এটা সবসময় আগামীতে যদি করেন আর কি। যাই হোক, আপনারা দূর দূরান্ত থেকে যারা বাউল বিচার গান শোনার জন্য মঞ্চে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। গদি নিশিল যিনি বর্তমান
প্রতিবেশীর যিনি পিসা বালগাছ ফকির মোহাম্মদ বাহাউদ্দিন সাহেব তার চরণে ভক্তি রাখছি। ভক্তবৃন্দ আশীর্বাদ আছেন যারা, তাদের প্রতি সালাম। সবার প্রতি সালাম, মা বোনদের প্রতি সালাম রইল এবং আমার মুরব্বীরা যারা আছেন আপনাদের চরণে আমার ভক্তি রেখে, বিশেষ করে যার সাথে গাইব গান তিনি হলো কানন দেওয়ান, তার প্রতি সালাম শুরু রাখছি। এত কষ্ট করে ভাই আছে এবং আমাদের যন্ত্র সঙ্গীতে যারা আছেন যাদেরকে দিয়ে আমরা সেই আমাদের মাথার কাজ বললেই হয়, এছাড়া আমরা কিছুই না। আমাদের যন্ত্র সঙ্গীত ও বই যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। হিন্দু কর্তা থাকলে আদাব নমস্কার রেখে আমার এখানে বসা আছেন জহির ভাই, তার প্রতি সালাম জানাই। সবার প্রতি সালাম রেখে আমার মহিউদ্দিন কাকা যদি আসে তার প্রতি সালাম, না আসলেও আমার মহিউদ্দিন কাকার প্রতি সালাম, সবার প্রতি সালাম। আমার বাপের ভাই আপনার প্রতিও সালাম জানাই। নাম অজানা যারা আছে নাকি, সকলের প্রতি সালাম। এখানে কর্মী নেতাবৃন্দ অনেকে আছে, তাদের প্রতিও আমার সালাম। আসসালামু আলাইকুম। এখন বিষয়টা হলো যদি জ্ঞান হইলো সবচেয়ে বড়, তাই না? জ্ঞান যদি থাকে তাহলে তো বলতে হয় না, বললে আরো লজ্জা দেওয়া হয় ভাই, এই জন্য বলতে চাই না। এই যে আপনারা এদিকে আসেন, এই যে দেখছেন আপনাদের পিছনে মা বোনেরা বাড়ির ভিতরে গান, এই জন্য না মা বোনেরা হয়তো 50,000 নাইলে এই 5টা সাইডে দুইটা একটা করে। আমি জানি জায়গা সীমিত, তারপরও বলবো যতটুকু না বসলে নয়, মাটির মানুষ মাটিতেই তো মিশে যাবো, আমরা মাটির তৈরি, এই মাটিতেই মিশে যাব। মাটিকে খাঁটি মনে করে দয়া করে যদি বসে তাহলে পরিবেশটা দেখতে ভালো লাগে, গান গাইতেও আমাদের ভালো লাগবে। তাই আপনাদেরকে বলবো যে সামনে জায়গা হয়ে বিষয়টা আসলে পানি টানি ভরা। যাই হোক, যতটুকু সম্ভব চেষ্টা করেন মাটির মানুষ মাটিতে মিশে যাব। আমরা মাটিতে বসতাম, কারণ এখনো মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে গানে গেলে মাটির ভিতরে কিন্তু আসল করে যারা গেছেন ইউটিউবে যারা দেখছেন দেখবেন, খেয়াল করে মাটিতে বিছানা দেয়। ওই দেশের সিস্টেমটা এরকম, পিসাবের আগে থাকে শিল্পী গড় 10 হাত দূরে পিছিয়ে দেয়। কিন্তু এখন আমরা গান গাই দিলে আমাদেরকে মঞ্চ করে দিয়েছে, আমাদেরকে গাইতে হয়। এমন কিছু করার নাই, খারাপ বিমান করবেন, যতটুকু সম্ভব চেষ্টা করি। Hey, Mauna.
তুমি ভক্তে বন্দনা গান শেষ। কারণ বাংলাদেশের ভিতরে যে অলিয়া উলিয়া সারা বিশ্ববাদ, আমাদের বাংলাদেশের ভিতরে যে অলিয়া উলিয়া একটা একটা করে যদি আমি আর কানন্দর নাম বলতে যাই মোটামুটি মাস 6 মাসও শেষ করতে পারবো। এই জন্য মৌখিক ভাবে কয়েকজনের নাম নিয়ে সকলের দরবারে ভক্তি আমি দিয়েছি। আর বন্ধনাটা যতটুকু না বললে নাই অতটুকুই গাইছি, কারণ আপনারা ঠিক পেরেছেন আপনার তিনি মানুষ কিন্তু তত না, কিন্তু ব্যাপার কিন্তু অনেক বেশি। এই জন্য ছোট করে ভাই
হযরত দয়াল বাবা গাছ পাগলার নাতি রহিম সাহেব 500 টাকার মাধ্যমে তাই আমি ছোট করে আমার বন্দনা গান শেষ করলাম। বন্দনার পরে যার যার মন থেকে প্রাণ থেকে যে কোনো গান থাকে সেদিকে দৃষ্টি রেখে আমি ছোট করে একটি গান করে বসবো, তারপরে আমার গানন ভাই উঠবো। আজকে গান শোনাইবো গানন ভাই, আমি শুনবো সে গান। অন্য কথা বলতে পারি না, কারণ এই যে সিজনের পয়লা গেল গাছটা এতদিন যে ভাই কই আসিল আমি জানি না, কিন্তু আজকে গান শুনবো, এটাই হলো সবচেয়ে বড় কথা। আমার শেষ করি
আমাদের জহির ভাই বসে রয়েছেন, তিনি দেখলেন আপনারা একটি টাকার মালা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন। যারা টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন সকলেই প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি রইল, এবং যারা বসে বসে কষ্ট করে গান শুনতেছেন আপনাদের প্রতিও আমার ভক্তি এবং সালাম রইল। আসসালামু আলাইকুম। উনি অনেক পুরনো মানুষ, অনেকদিন পরে দেখলাম, দূরের থেকে এসে কাউসার ভাই 200 টাকা দিয়ে দোয়া করেছেন। তার প্রতি সালাম, তার বন্ধুবান যারা আছেন তাদের প্রতিও সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কম্পিউটারের সরকারের গানের সন্তুষ্ট 500 টাকা দিয়ে দোয়া করলেন। ধন্যবাদ। তার সাথে সাথে আমাদের বড়দান্তা পৌরস্থার দোকানদার এবং আমার দেওয়া নামে দাস দেওয়ার নাতি মোহাম্মদ রাসেল মিয়া সৌদি প্রবাসী প্রবাসী তাকে 500 টাকা দিয়ে দোয়া করলেন। ধন্যবাদ। রাবালিকার পক্ষ এবং দরবারের পক্ষ থেকে কাঁচাফুলের মালা এবং 100 টাকা দিয়ে দোয়া করলেন। ধন্যবাদ। দরবারের পক্ষ থেকে একটি মালা দিয়ে দোয়া করেছেন, 100 টাকাও দিয়েছেন। আরো দুজন আমাকে 500 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করেছেন, তাদের প্রতিও সালাম। আসসালামু আলাইকুম। বাহাউদ্দিন সাহেব ভক্ত
সেই বাজারের ভক্ত রুবেল আমাকে একটি মালা 100 টাকা দিয়ে দোয়া করেছেন। তৃতীয় সালাম দরবারে তৃতীয় এবং 4 নম্বর ওয়ার্ডের মেম্বার আলম দাদা রবি সরকারের গ্রামে বলতেছে 1000 টাকা বকশিশ করলেন। ধন্যবাদ। মণিপুরের মনির ভাই 100 টাকা দিচ্ছে। ওই যে টাকাটা মণিপুরের মনির ভাই আজকে 100 টাকা দিচ্ছে। ভালো মনির ভাই তৃতীয় সালাম আমাদের 4 নম্বর মেম্বারশিপ আমাকে 1000 টাকার মাধ্যমে দোয়া করেছেন। তার প্রতি সালাম সকলের প্রতি সালাম আসসালাম। ভাই এটা বাড়ান। হ্যালো বাউতিসার ভক্ত শফিকুল ইসলাম আরো 100 টাকা দিয়ে দোয়া করলেন। ধন্যবাদ। আমার বাবা কিষান বাবার ভক্ত আরো 100 টাকা দিয়েছেন। তার তৃতীয় সালাম আসসালাম। আপনি কিন্তু অনেক রসের মানুষ। Hello. 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 Hello.
হ্যালো শব্দটার মধ্যে দেখছেন একে তো শব্দটা ঝিনঝিন করতেছে বক্স থেকে আর মাইক থেকে একেবারে র হয়ে আছে শব্দটার মধ্যে কোনো রকম মজা নেই একটু ভাষায় দেন শব্দটা হ্যালো 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 হল থেকে বাড়ান হ্যালো 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 হ্যাঁ একটু হ্যালো আরেকটু বাড়বে হ্যালো হ্যালো হ্যাঁ এবার শব্দটা একটু ভাষান কমে গেছে কিন্তু আগে আগে বাড়তে ছিল হ্যালো হ্যালো হ্যাঁ এখন একটু ভাষান শব্দটা হ্যালো 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 হ্যাঁ থাক এখানে শব্দটা একটু মিষ্টি করার চেষ্টা করেন একটু চিকন হবে ঠিক আছে
হ্যালো হ্যালো আগের জায়গাটা কিন্তু নাই, আগে যেখানে ঠিক করেছিলাম ওখানে নাই। হ্যালো ব্যাস এখানে রাখেন, আর ধরেন না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র, মহান, চিরঞ্জীব, চিরস্থায়ী, সকলের সৃষ্টিকর্তা, সবার পালন কর্তা, সবার জান মালিক, ইজ্জতের মালিক মহান আল্লাহ পাকের নাম মুখে নিয়ে আছে গান শুরু করছি। তৎসঙ্গে আল্লাহ দরবারে হাজার কোটিবার শুকরিয়া জ্ঞাপন করছে। এই জন্য ভাই বাম পাশে এই যে একটু আসতে গানে আনন্দ ফুর্তি করবেন, ঠিক আছে, এই কথা বলা যাবে না, গানের সময় কথা বলা যাবে না, আনন্দ করে সেটা ঠিক আছে, কিন্তু কথা বলে সমস্যা। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে। এই জন্য আল্লাহর অশেষ রহমত, আল্লাহর রহমতে দুইজন শিল্পী উপস্থিত হয়েছে গান করার জন্য। আপনারা সবাই একত্রিত হয়েছেন গান শ্রবণ করার জন্য। ইন্তেজাম কমিটি সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা আয়োজন করেছেন। এই আয়োজনে কোনো কিছু সম্ভব হইতে না যদি আল্লাহর রহমত না করতে। আল্লাহ রহমত করেছেন তার সবকিছু সম্ভব। তাই আসে সবাই মিলে আল্লাহর দরবারে তার জমান একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ সাহায্য প্রার্থনা করে, তার সঙ্গে আল্লাহ পিয়ারে হাবিব, দুজাহানের বাদশা, কুল কায়নাতের পারের কান্ডারি, তৌহিদের মুর্শিদ, তাজদার মদিনা, আমার নবী, আপনার নবী, গাছের নবী, মাছের নবী, আউয়াল আখির জাহের বাতুনের নবী, সাফায়েতের কান্ডারি, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই নবীর কাছে মন করি। আমরা রাসূলের রোজা ভক্তি চুম্বন রেখে আমলে বায়াত পাক পাঞ্জাবের জয় গান করে 313 নবী, লাখের উপর 24,000 পয়গম্বর, অগণিত ওলিয়া উলিয়া গাছ কুতুবী মশাই এই পৃথিবীতে যে যেখানে রয়েছে সকলে দরবারে ভক্তি শ্রদ্ধা জানিয়ে খাস করে হাতে রাসূল গারিবে নওয়াজ হিন্দে সুলতান সুঙ্গ আজমেরি করে লেখা জায়গা মাইনুদ্দিন হাসান চৌধুরী রহমতুল্লাহ আমার খাজা বাবার দরবারে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে পিরনেপি দেশ থেকে মাহবুব ওসমানী কুতুবের রপ্তানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দরবারে ভক্তি শ্রদ্ধা জানিয়ে 4 পীর 14 খানদান 12 মাসুমের প্রতি ভক্তি শ্রদ্ধা পেশ করে আজকে যাদের নামে, যাকে উদ্দেশ্য করে, যার স্মরণে এই ধর্মীয় মাহফিল এত সুন্দর মানুষের মিলন মেলা উরস মোবারক উদযাপিত হয়ে যাচ্ছে। হযরত আলিমিয়া ফকির রহমতুল্লাহ দরবারে ভক্তি শ্রদ্ধা জানিয়ে আলিমিয়া ফকির সাহেবের ছেলে নওবারিশা ফকির ও সোনামিয়া ফকির তাদের দরবারে ভক্তি শ্রদ্ধা জানিয়ে সোনিয়া ফকিরের ইউরোসে হাজি হাফেজ কারি আব্দুর রহিম বাংলা মৌলভী তার দরবারে আমার ভক্তি শ্রদ্ধা জানিয়ে কেরামতের ইশা জৈনপুরি তার দরবারে আমার ভক্তি শ্রদ্ধা পেশ করে আলহাজ ফকির বাহদ্দিন আজকে যিনি গদিনিশী তার চরণে ভক্তি শ্রদ্ধা জানিয়ে নজরুল আলী ফকির সাহেব তার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা জানিয়ে মাইনুদ্দিন ফকির সাহেব তার প্রতি আমার শ্রদ্ধা সালাম জানিয়ে 5 নং ওয়ার্ড 5 নং বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফারুক হোসেন রিপন তার প্রতি আমার শ্রদ্ধা সালাম জানিয়ে মোহাম্মদ আলম মেম্বার সাহেব 4 নং ওয়ার্ড, মোহাম্মদ শুকুর আলী মেম্বার সাহেব 3 নং ওয়ার্ড, মোহাম্মদ মহসিন মেম্বার 5 নং ওয়ার্ড তাদের সকলের প্রতি শ্রদ্ধা সালাম জানিয়ে জনাব রফিকুল ইসলাম রবি তার প্রতি আমার সালাম জানিয়ে মোহাম্মদ ফরিদউদ্দিন প্রধান কবি ফরিদউদ্দিন প্রধান তার প্রতি আমার সালাম ভালোবাসা পেশ করে মোহাম্মদ মমিন মেম্বার সাবেক মেম্বার তার প্রতি আমার সালাম জানিয়ে মোহাম্মদ মুজিবুর রহমান ভাই তার প্রতি সালাম জানিয়ে মোহাম্মদ মহসিন নিয়াজি তার প্রতি আমার সালাম জানিয়ে মোহাম্মদ শাহ আলম ভাই তার প্রতি আমার সালাম জানিয়ে ছেঙ্গাকান্দি ঠেকাগত ছেঙ্গাকান্দি দরবারে যিনি গদিনিশী আমাদের মনীষা মনির চিশতি তার প্রতি আমার শ্রদ্ধা সালাম ভালোবাসা জানিয়ে প্রতিপক্ষ শিল্পী সহশিল্পী অধীর আগ্রহে বসে আছেন যারা গান শ্রবণ করার জন্য দূর দূরান্ত হতে আগত সাধমত গোষ্ঠী যারা সবার কাছে শ্রদ্ধা সালাম জানিয়ে আমার প্রতিপক্ষ শিল্পী থেকে শুরু করে আমাদের মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন একজন ভাই আমাদের বাকির সরকার তার প্রতি সালাম ভালোবাসা জানিয়ে পর্দার মাহবুব যারা আছেন তাদের প্রতি সালাম জানিয়ে মাইকম্যান ভাই সহ সবার কাছে সালাম জানিয়ে সবার দোয়া আছে। আমি আমার গানের কাজে চলে যাব। গানে যাওয়ার আগে বলবো মানুষ মাত্রই ভুল। যদি কথায় সুরে ছন্দে ভাব ভঙ্গিতে কোথাও ভুল ত্রুটি হয়ে যায় সবাই নিজ গুণে অধম নরাধম জেনে হতভাগা অভাজন এই কাননকে কানন দেওয়ানকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বলে আমার দয়াল বাবা, আমার দয়াল মুর্শিদ, আমার গানের মালিক দয়াল মাখন চার সাথে রহমতুল্লাহ দরবার ভক্তি শ্রদ্ধা জানিয়ে আমার খালেক চালসাকে স্মরণ করে আমার মালিক চালসাকে স্মরণ করে বাবা আলিফ চালসাকে বর্জকে রেখে শাহ আলী বাবার নাম নিয়ে আমার ফকির বাবার নাম নিয়ে আজকে গান শুরু করছি। সর্বতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Oh
যেহেতু ফেব্রুয়ারি মাস, এটা ভাষা শহীদের মাস, 1952 সনে এই মাসেই 21 ফেব্রুয়ারিতে যদি ভাষা শহীদরা ভাষার জন্য যদি আন্দোলন না করতেন, আজকে আমরা স্বাধীনতাও পাইতাম না, এই বাংলাদেশ আমরা পাইতাম না। সকল ভাষা শহীদদের প্রতি, স্বাধীনতার যুদ্ধে যত শহীদ, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার আজকের গান। মাইকটা কিন্তু ছেড়ে ছেড়ে দেয় ভাই, শব্দটা ছেড়ে ছেড়ে দেয়। দরদি সোনামিয়া ফকিরে আল্লাহ তুমি রহমানুর রহিম, আল্লাহ তুমি সামিউন বাসীর প্রভু আহাদুল কাহার। রহমানুর রহিম, সামিউন বাসীর, আহাদুল কাহার। আল্লাহ 99টা ডাক নাম, 99টা নামের মধ্যে মাত্র 3টা নাম বললাম। আল্লাহ সুন্দরতম নামগুলো শুরু হয় রহমান রহিম নাম দিয়ে, শেষ হয় আহাদুল কাহার দিয়ে। রহমানুর রহিম দয়ালুর চাইতে বড় দয়ালু, আহাদুল কাহার পাষাণের চাইতে বড় পাষাণ। আল্লাহ বলে কোন বান্দা যদি খাস ভাবে আল্লাহকে একবার স্মরণ করে, আল্লাহ বলে আমি রহমতের দৃষ্টিতে ওই বান্দার দিকে 10 বার স্মরণ করি। আল্লাহ বলবেন না, কোন বান্দা আল্লাহকে একবার স্মরণ করলে আল্লাহ রহমতের দৃষ্টিতে তার দিকে 10 বার স্মরণ করে। এত দয়ালুর চাইতে বড় দয়ালু রহমানুর রহিম। আবার এমন একটা দিন আসবে যেদিন আল্লাহর নাম হয়ে যাবেন আহাদুল কাহার, যার অর্থ পাষাণের চাইতে বড় পাষাণ। আল্লাহ বলেন হে মানুষ, ওই আখিরাতের দিন, হাসরের দিন, যেদিন তোমার কর্মের জন্য তোমার কাছ থেকে জাররা জাররা করে হিসাব নিব, সেদিন তোমাকে রতি মাসা ছাড় দিব না। প্রত্যেকটা কর্মের জন্য জাররা জাররা করে হিসাব নিবে, আর হিসাব রাখতে গিয়ে আল্লাহর ফুলের চাইতে নরম হৃদয়, সেদিন আল্লাহ করে রাখবেন পাথরের চাইতে শক্ত আহাদুল কাহার রূপে। তাই না গা? আল্লাহ তোমার এই জগৎ আল্লাহ তোমার দয়া এই জগৎ জানে তুমি মিলে মাওলা কিনারে আগুন জ্বলতেছে সব কিছুতে।
লইয়া কবে যে আছে গান চলিয়া সবাই ষোলো আনা চালান লইয়া কবে যে আছে গান চলিয়া চালান খাইয়া হইলাম দেনা জানা নাই আসল ঠিকানা মহাজন বলছি বড়ই বাজি পাখি কাজে নয় সিরাজি কানো দেওয়ান হিসাবের ভুল হারাইলাম বুঝে লাভ আর মূল কানো দেওয়ান হিসাবের ভুল হারাইলাম বুঝে লাভ আর মূল আমি কি করো সাজালে মহিমা তোমার পঞ্চমীতি হিমান্দু ভাই নত সিঁড়ি ভক্তি জানে 313 নবী বধি দিবে কোটি এই পৃথিবীর হরি যত নাম ধরে আর বলবো কত গঙ্গা দেতে রই বরবি হলো দয়া হাজির নাদি আজ মেরেতে খাজা বাবা তুমি আমার মেরেতে খাজা বাবা তুমি আমার কেবলা বাবা দিল্লিতে হয় কটবতী ওই চরণে হইলাম অধীন পাকিস্তানে মনীষা মরি বাবা তোমার আশা জঙ্গল চাঁদের পাথর বাজে ভক্তি রাখি নত শিরে সিলের বাবা শাহজালাল চালাইয়া ইসলামের মশাল সঙ্গে বাবা শাহ পরাণ দুই ভক্তের পরাণে পরাণ আরো আছে শাসন দোষা ওই চরণের করি আশা চাষনি সাধু পাথর বাজে ভক্তি রাখি নত শিরে বাগের হাত খান জাহানালি দুই বাবা তো রজা তুলে আচ্ছা ও রাখেন না কারে ভক্তি জানাই নত শিরে চট্টগ্রামে আমানত শাহ হরি বাবা তোমার আশা রসেলা জমাট ভান্ডারে হাজার হাজার ভক্তি করি কোথায় বাবা বাইকের বস্তাব দরবারে ভক্তি দিলাম বেতনিতে একটা বাবা তুমি আমার ভক্তি দিবা ভূমির রাতে রাহাতালি দুই বাবা তো রজা ধনি ঠান্ডা কান্দির অগনিশা কানন করে তোমার আশা কান্দু শাড়ি পাক দরবারে সালাম শাড়ি পাক দরবারে আমার বাড়ির শাড়ি পাক দরবারে ভক্তি রাখি যত শিরে সালাম শাড়ি পাক দরবারে ভক্তি রাখি যত শিরে ফরিদপুরে সরেশ্বরী তোমায় আমি স্মরণ করি শরীয়তপুরে শরীয়তুল্লাহ যিনি করেন আল্লাহ আল্লাহ মানিকগঞ্জের আল্লাহ বাজা তুমি আমার জানে রিজাত কালী একর ভৈরবরী তোমায় আমি স্মরণ করি গাজীপুরে পচি পাগলা মন্ডারে কালিয়ানিরা ময়মনসিংহের রবি তৈও দয়ার হাতে নাজে জামালপুরে জামালউদ্দিন আমি তোর চরণে রোধে কুষ্টিয়াতে লালন খানে ভক্তি জানাই নত শিরে রাজশাহীতে সামগ্র মশাই আজি করি ভাষা ঢাকা মিরপুর বাবা শাহজালে
ঘরে আছেন যারা আমার সালাম দিবেন তারা, পর্দার আলী মা ভগ্নীরা আমার সালাম দিবেন তারা। আমার ফকিরের ডাক্তার বাড়ি ভক্তি রাখি নত শিরে মহদিন সাহেব রইলেন বইয়া, তারেও গেলাম সালাম দিয়া সভা করে যতজন আসসালামু আলাইকুম। আজকে যিনি সভাপতি তাহার প্রতি রাখি ভক্তি, গান কমিটির যতজন আসসালামু আলাইকুম। আমার প্রতিপক্ষ শিল্পী তিনি ওকে বলে আমার সালাম দিলেন তিনি, ওয়ালাইকুম সালাম বলিয়া তারও গেলাম সালাম দিয়া, ওয়ালাইকুম সালাম বলিয়া তারও গেলাম সালাম দিয়া। সঙ্গে আছেন যত সর্বকে শ্রেণী মতো জন্মটা ঢাকা জেলা, কেরানীগঞ্জ উপজেলা, আমার জন্মটা ঢাকা জেলা, কেরানীগঞ্জ উপজেলা, কুড়িগঙ্গা দক্ষিণ পারে বামন চাকরি করে ওটা পিতা মাঠ সেবা চোখের বাবুলে না এই যে বাচ্চা বাড়িটা পেট্রোলে হইলা খোলা তাদের তো খালে যাবা করো দাদা খালে যাবা পিতা মাথা আলো করে ডাকে করে পিতা মাথা আলো করে কানাম যাবা ডাকে করে এই কাহান্য করছি কানা তুই দিনের মোটাবে না এখন তো কানা লাইয়ে জানা কোথা চলে লাইয়া পানা কানাম দেওয়ার প্রথমতি তাই আছে ভজন যদি মাপ করিবে ঢোলা ভাতি কম করিবে ঢোলা ভাতি কানাম দেওয়া ধরে কথা বলছেন দেখো এর যেতে বোধহয় ছোট করে আর বন্ধুরা গান গাওয়া সম্ভব না, যেহেতু গানটা শুরুটা একটু দেরি দেরি করে হয়েছে। এই জন্য আমার বোন বন্ধুরাকে যে বাংলাদেশের মধ্যে যত রকম গান হয়, ব্যান্ডের গান বলেন, আধুনিক গান বলেন, লালন গীতি বলেন, পপ সঙ্গীত বলেন, মডার্ন গান বলেন, আবার ডিজে ডিজে যত গানই বলেন, একমাত্র আমাদের পালা গান বা বিচার গানের মধ্যে বন্ধনা গানটা হয়। কারণ বন্ধনা গানটা হচ্ছে পরিচয় পত্র। আপনাদের সাথে যদি আমার পরিচয়টা ভালো করে না হইলো তাহলে ভাবের আদান প্রদান করা কখনো সম্ভব না। এই জন্য বন্ধনা গানটা করা। আবার বন্ধনা গানে বেশি দেরি হইলে আবার অনেক চিন্তা করতেছে বন্ধনা গাইতে যদি 12টা বাজে পালা গান গাবো কখন। এই জন্য গাইতে হবে, আবার না গাইলেই নয়। তাই জন্য 4টা 5টা করে যা গাওয়া যায় এটা হচ্ছে কথা। তো অনেক কথা আজকে আমার বোনের মুখে শুনতে পারলাম যে গান আজকে আমার কানন ভাই শোনাবে। কানন ভাই গান গাইবার আপনি কি ঘুমাইবেন? আপনি তো ঘুমাবেন না, আপনি তো গানই করবেন। কারণ আমাদের গানটি হচ্ছে পালা গান, আর পালা গান কখনো একা গাওয়া সম্ভব না। পালা গান পক্ষ বিপক্ষ 2টা দল থাকতে হয়। এই জন্য আপনি গান করলেন, আপনিও গান করবেন, আমিও গান করবো। আমার ভাইয়ের সাথে এই সিজনের মধ্যে আজকে প্রথম দেখা হইল। ভাই আপনি আসছিলেন কই? আমি বেশি দূরে আসছিলাম না, আজকে আসি বড় গানটা। গতকালকে আসছিলাম হরিপুর, গতকালকে গান গাইছে হরিপুর, হরিপুর থেকে আর ঢাকায় যাই নাই। এখানে ঘুমাইছি, এখানে ঘুমাই আবার আজকে রাতে গান করতেছি। আগামীকালকে চলে যাবো মানিকগঞ্জ। গানের মধ্যে আছে আর কি, আপনার আশেপাশে আছে। ছোট্ট করে আজকে একটা গান করলেন। বন্ধনার পরে প্রত্যেকটা শিল্পী নিজের মন মতো একটা করে গান গাইতে পারে। তো ছোট্ট একটা গান করে বসি, যে দরবারে আসছি দরবারের উপর ভিত্তি করে একটা গান করে বসি। তারপরে গান কমিটির বেশ কিছু অনুরোধ আছে, অনুরোধের গানগুলো করে দিতে হবে, সেটা করার চেষ্টা করবো। যেহেতু মঞ্চে যে অবস্থা, অবস্থানে যে ব্যবস্থা, ছোট্ট করে একটা গান দরবারে গান করে বসি, দেখা করে দিতে হবে। কত খেলা জানো রে
এই যে আস্তে আস্তে আপনারা এই যে যারা জিকির করবেন, যারা গানের মধ্যে নাচানাচি করবেন, নাচানাচি করলে একটু পাশে গিয়ে যদি নাচানাচি করেন তাহলে আপনাদের জন্য এই যে লোকগুলো বসে আছে ওনারা কষ্ট পায় না, যারা বসে আছে ওনাদের জন্য কষ্ট হচ্ছে। কত খেলা
ধন্যবাদ। খুব সুন্দর গান করলেন আমাদের প্রিয় ভাই আনন্দওয়া। তার সাথে সাথে বড়বেন্দা চৌরাস্তা ফরাদ কম্পিউটারের মালিক ফরাদ হোসেন ধনী আমার বাকিটা আনন্দওয়ানের গানে সত্যি 500 টাকা উপহার প্রদান করলেন। ধন্যবাদ। 4 নম্বর মেম্বার আলমের পার আনন্দওয়ানের গানে সত্যি 1000 টাকা দিয়ে দোয়া করলেন। ধন্যবাদ। নবানী স্যার নাতি ছবি সৌদি ফরমাসি আরো 200 টাকা দিয়ে ধন্যবাদ। গান করতে পারবেন কিন্তু আল্লাহ দেবেন না। গান করতে পারবেন আপনার দুটো চিন্তা আপনারা গান করতে পারবেন নানা রকমের গান করবেন গান দেওয়াতে আগত আমার বন্ধু মনির স্যার এই কামান ভাইয়ের গানে সত্যি আরো 16 টাকা উপস্থিত করলেন। ধন্যবাদ। আরো 100 টাকা দিয়ে ছোপন আরো 100 টাকা দিয়ে দোয়া করলেন। ধন্যবাদ। নাতি রাসেল ভাই আমার গানে আরো 200 টাকা বসে গেলে ধন্যবাদ। তার আমাদের মঞ্চ থেকে গান করবেন নাতি রাসেলকে অশেষ ধন্যবাদ। আমার প্রবাসী সৌদি প্রবাসী দলের তাকেও ধন্যবাদ। আজকে আমাদের সাবেক মেম্বার জয় মিয়া মেম্বার ভাই জয় মিয়া ভাই আমার এই গানে আমাকে আরো 500 টাকা বসে করলেন। তার প্রতি ধন্যবাদ। পাশাপাশি আমাদের কালসার ভাই আরো 500 টাকা বসে করলেন। পাশাপাশি আমার শ্রদ্ধাভাজন একজন যারা ভালোবাসা একজন মানুষ আমাদের জহির ভাই নতুন একটি টাকার মালা পুরস্কার করলে গানের মধ্যে যারা পুরস্কার করছে তাদের প্রতি, যারা উৎসাহিত করতেছে তাদের প্রতি, যারা বসে এত সুন্দর পরিবেশ দিয়ে আমাদের গান শ্রবণ করছে সকলের প্রতি শ্রদ্ধাঞ্জলি সালাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রবানীশ্বর দরবারের ভক্ত রবানীশ্বর ভক্ত মৌসুমে একটি কাঁচা ফুলের মালা এবং 200 টাকা দিয়ে উপহার প্রদান করলেন। ধন্যবাদ। রবানীশ্বর ভক্ত আমানুল্লাহ আরো 200 টাকা দিয়ে দোয়া করলেন। ধন্যবাদ। তাদের সকলের প্রতি ধন্যবাদ। সালাম। আসসালামু আলাইকুম। আমাদের এই রবানীশ্বর দরবারের পক্ষ থেকে আজকে 20তম উদযাপন উপলক্ষে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানানো হলো। তার সাথে সাথে আজকে আমাদের এই মঞ্চে যে দুটি শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়িকা বিজু সরকার এবং আমাদের অতি একদম প্রিয় লোক আনন্দওয়ান আমাদের সামনে আসছে। আজকে আমরা খুব গান শুনতে পারবো। তবে আমাদের দরবারের পক্ষ থেকে আজকে সুন্দর একটি পালা দেওয়া হয়েছে। খাজা বরফির তিনি দুজনে নিবেন এবং আজকে তিনি আমাদের আনন্দওয়ান উনি চাইবেন বরফির আব্দুল কাদের জিলানির ভূমিকা পালন করে গান পরিবেশনা করবেন এবং আমাদের প্রিয়পা বিজু সরকার চাইবেন মাইনুদ্দিন খাজার ভূমিকা নিয়ে আজকে গান পরিবেশনা করবেন। আমাদের খুব বরাবর আগে আমাদের সঙ্গে করবেন। ধন্যবাদ সবাইকে।
এটা হলো বোনাস গান কিনা আরে নাম কইতে নাম করে নামে লেগে মানুষের পাঠিয়ে দেয় না আমার মেয়ে আমাকে 200 টাকা এই বোনাস গান আর কি 200 টাকা দিয়ে দেওয়া করে মোহাম্মদ আমির হোসেন ভাই আমাকে 500 মা বাবার আমাকে 500 টাকার মাধ্যমে দোয়া করেছে ওনার প্রতি সালাম গানটা করলাম মিউজিক বাজাইলাম মানে বলবো অবস্থান রদ্দ করলাম মিউজিক হইল গান মানে আজকে আপনাকে ঠকাইতাম না হ্যাঁ এই কটা দিয়ে গান হইব একবারে বেশি করে দিবেন একবারে দিবেন না আমি বলছিলাম আমার আজকে কেমন ভাই গান গাইব আমি শুনুন 1 বছরের ভিতরে আজকে দেখা সিজনে আমার কই আপনি আমার গান শুনবেন আপনি কি ঘুমাইতে আছেন আমি কি কইছি আমি কি কইছি আমার ঘুমাসতে আছি মানে আমি তো ওই ধরনের মন মানসিকতা নিয়ে বিষয়টা হলো একটা শিল্পী যখন গান করে ওই শিল্পীটা হলো তার মেইন প্রধান শ্রোতা তাই না অবশ্যই আর আপনি মাখন দেওয়ান খালেক দেওয়ান সাহেবের হ্যাঁ আপনি একজন উজ্জ্বল নক্ষত্র আপনার 2টা গান শুনতে কি আমার মনে চায় না কি বাবা চায় না আমি তো কানন দেওয়ানের গান শুনি না কানন দেওয়ানের ভিতরে যে মাখন দেওয়ান বিরাজ করে কানন দেওয়ানের ভিতরে যে খালেক দেওয়ান সাহেব বিরাজ করে তাদের বাণীগুলো হয়তো তো এই মুখটা দিয়ে শুনি ওই জন্য বলছি আজকে কানন দেওয়ানের গান আমি যার মন যেমন আল্লাহ ওঠে তেমন ভালো হয়ে দেখলেন আমি পায়ে ভাড়া দেখালি গেছে ভালো ভালো খোলা ভাইয়া বিয়া করাইবা অনেক ভালো হইব না আমার মতো ভালো হয়ে যাবে না ভাই তুমি দেখো 1 বছরের ভিতরে আজকে দেখা আজকে যে বাণী শুনুন তোমার মুখে সব গাবে খালেক দেওয়ান সাহেব সব গাবে মাখন দেওয়ান সাহেব তোমার গান একটা শোনাও না আজকে তাগো 2 জনের গান আমি শুনুন আমার দোষ ধরে হয়ে রয়েছে যা ভালোই হয়েছে আসলে তা না আমরা একটু মজা করে গান করি এই যে আইরা কোনা রাইরা আইরা কোনা আমার দেশে কয় আমরা দেশে কয় কিনা জানি না আমরা জানি একটা কথা কই আমরা তো এখন এলা গাড়ি কই আমরা ডাকছি বুয়া এই তো এই মেঘনা নদী পার দিলে তো বারো দিন ঠিক কিনা আল্লাহ যেদিকে সেদিকে হ্যাঁ এই যে পানি দিলে আমার ভয় কইছে কয়ে দেখ এই কোনাটা কি আইরা করবে আমরা কি হয়েছে আইরা কোনাটা হয়ে গেছে মানে আকাশ যখন এক সাইডে বেশি ভার করতো তাই আমার এই সাইড কোনার ভিতরেই লেলে যে আন্দাইরা আইরা তোমার কথা কই শুনে মা বোনের আছে তোমরা বোঝো না ছোট ভাই ব্রাদার না একটু সুযোগ করে দাও ভাইয়েরা আমার দাও ভাইয়েরা একটু এমন করেন তোমরা আমার ছোট ভাই তোমরা আগামী দিনের আমাদের ভবিষ্যৎ তোমরা আগামী দিনের ভবিষ্যৎ আমাদের আর কথা নয় আজকে চমৎকার 2টি পালা দিয়েছেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার খাজা বাবার জীবনে আর দিয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমার বড় পীরের জীবনী গাবেন বাংলাদেশে নয় সারা বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে আমাদের সেই কানন দেওয়ান সাহেব আর খাজা বাবার জীবনী দিয়েছেন আমি লিপি সরকার আপনাদের মাঝে উপস্থিত 2টি কথা 2টি গান আপনাদের মাঝে রাখবো যদি আপনারা আমাকে সহযোগিতা শুধু আমাকে না উভয় শিল্পীকে যদি সহযোগিতা করেন আপনাদের সহযোগিতা ছাড়া আমরা গান গাইতে পারবো না
সম্ভব না। যতবার শিল্পী না খারাপ করা কোনো সম্ভব হবে না গান গাওয়া যদি আপনারা শিল্পীদেরকে সহযোগিতা না করেন। সেই সহযোগিতাটাই হইল একটু নীরবতা। তাই আমাকে দিয়েছেন খাজা বাবার জীবনী, কানন ভাইকে দিয়েছেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী। আমি খাজা বাবার জীবনী নিয়ে প্রথমে ছোট একটি গান করি। গান করার পরে ছোট্ট করে একটি কথা আমার ভাইয়ের কাছ থেকে আমি জানতে যাব। আপনারা সকলে নীরবতার মাধ্যমে শ্রবণ করুন। আমরা যদি জন্মলগ্ন থেকে গাওয়া শুরু করি তাহলে পিছিয়ে দেখবে গান করি। আমরা মাঝামাঝি শুরু করি নাকি গান করি কি কর আপনি বসেন কিন্তু অনেক সময় গানটা দেরি করে বসি, এই জন্য একটু সামনে থেকে নিয়ে আমি আজমিরকে দেখি মদিনা, বুঝে না বুঝাইতে আমি খাজা বাবা দিওয়ানা, আমি আজমিরকে
জীবনী হাসর কিয়ামত গুরু শিষ্য শরীয়ত মারফত নবুয়ত বেলায়ত নাম পালার কোনো শেষ নাই, পালার অভাব নাই। কিন্তু সবচেয়ে বড় পালা হলো আসার পালা আর হলো যাওয়ার পালা। এই দুনিয়াতে হলো এই দুটা পালা হলো সবচেয়ে বড় পালা। তোমার আসার তো একটা সিরিয়াল থাকে, জামার বেলা। জামার বেলা কোনো সিরিয়াল আছে? বড় থাকে ছোট জায়গা, আবার ছোট থাকে বড় থাকে মাঝখান জায়গা। জামার কোনো সিরিয়াল এটাই ছিল সত্য, আর এই ছিল পালা। যাবার ফলে এসেছি, আবার আমাদের চলে যেতে হবে। তাই আমার সর্বপ্রথম আমার একটু জানবার বাসনা। দেখেন আমার আল্লাহ রুহানি জগতে যখন প্রভু সৃষ্টি করছেন তখন
মোহাম্মদের পরে আর কোনো নাই, নবীর পরে আর কোনো নবী নাই। নবীর পরে আছে বেলায়েতের যাও তোমাকে দোয়া করলাম, তুমি এবার বেলায়েতের সর্দার বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার আল্লাহ দোয়া করলো রূপালী জগতে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাবে, বুরাকে উঠবে, ওইখানে বুরাকটা উষা, আমার নবী উঠতে একটু হিমশিম খাচ্ছে, বড় পীরের ভুটা পাথর বেশে রূপে এসে আমার নবীজির কদমের নিচে আয়েশা উপস্থিত হইল। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরের উপরে পা রাখলেন, পা দিয়া আমার নবী মুসলিমকে হাসি দিয়ে বলে, পাথর তুমি তো পাথর, তুমি আল্লাহর একজন বন্ধু, তুমি বড় পীর আব্দুল কাদের জিলানী। যাও আমি তোমাকে দোয়া করলাম, আজকে আমার পাও যখন তোমার কাঁধে, এই পৃথিবীতে যত ওলি আউলিয়া আছে সমস্ত ওলিদের কাঁধে থাকবে বড় পীর তোমার। আজকে আমার কথাটা বুঝছেন না আপনারা? প্রশ্ন কিন্তু করি নাই, কিন্তু আমার প্রশ্ন হইল, যেখানে আল্লাহ কইল তোমার উপরে আর কোনো পীর নাই, যদি থাকতো নবীর পরে তাহলে বড় পীর নবী হইতো, নবীর পরে নাই, নবুয়ত নবুয়ত খতম, বেলায়েতের যোগ নাই, বেলায়েতের বাদশা সর্দার বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার আল্লাহ কইল তোমার উপরে আর কোনো পীর হবে না। নবী কইল আমার পাও যখন তোমার কাঁধে সমস্ত ওলিদের কাঁধে থাকবে, বড় পীর তোমার পাও আমার জানবার বাসনা। বড় পীর আসতে, বড় পীর এত বড় পীর হইয়া একটা ছোট পীরের কাছে মুড়ি ধুইল কেন? বড় পীর ও ভাই আমার কথাটা বলছেন, আল্লাহ কইছে বড় পীরে তোমার উপরে আর কোনো পীর নেই, এর উপরে আর কোনো পীর হইতে পারে তাহলে বড় পীর এত বড় পীর হয়ে আছে, বড় পীরের কাছে মুড়ি দিল কেন? কথা প্রশ্ন ফকির লালন সে কইছে, আগে বোঝো পরে মজো নইলে দলিল মিথ্যে হয়। তাই আমার প্রশ্ন ছোট্ট করে একটা, আর হইল নবী যে কইছে এই যে কাঁধে পাও থাকবো, এটা হলো বেশ প্রশ্ন না। আসলে কি সমস্ত পুলিশের কাঁধে বড় পীরের পাও থাকবো? যদি বড় পীরের যে পীর তার কাঁধে কি বড় পীরের পাও থাকবো নাকি থাকতো না? দরকার আছে না কথাগুলো আমাদের? কি ভাই দরকার আছে না? আপনারা আমাদের দরকার আছে জানার আছে। একটা পেস একটা প্রশ্ন বাকি আছে, কারণ ভাই জীবনে করলে পাই বড় পীরে 50 জন ছেলে মেয়ে, 4টা হলো স্ত্রী, 4 জন স্ত্রীর ভিতরে 50 জন ছেলে মেয়ে, কিন্তু এখন পাওয়া যায় 49 জন। আপনারা উইনেন, আপনারা উইনেন বলো। এখন পাওয়া যায় 49 জন, 27 জন ছেলে, 22 জন হলো মেয়ে। আর একটা সন্তান গেল কই? আমার বিদ্যুতে বুঝে দিতে একটা গান শুরু থেকে না, যখন ওই যে ছোটবেলা বসে বসে গান শুনতাম, দোহারি করতাম, তখন থেকে খালি উনি 49 জন, কিন্তু দলিলে কিছু কিছু দলিলে পাই আমরা 50 জন, কিন্তু যে কোনো একটা কারণ কিছু আছে। আমার কথা হলো এই 50 জনের ভিতরে একজন কম গেল, এই একজন ওই লোক কার কাছে গেল, বড় পীরে হ্যাঁ ডাক করছে। আমার
পালা থেকে একটি গান করলাম চমৎকার। আরে বাপরে বাপ, আমি মনে করছিলাম কি নাকি, এখন দেখি বন্ধনার স্টেজে কি গান গাইলো না, এটা পরে কত খেলা জানো রে মৌলা, কত খেলা জানো, গলাই দিয়া প্রেম রসিয়া টানো রে রঙ্গিলা ভান্ডারি। আমি মনে করছি গানটা আমার শেষ, আমি একেবারে দাঁড় দূর দিয়ে রেডি হইতেছি খারাপ মানে যেভাবে মাল পানি আইতেছে সুন্দর লইয়া ভিড় লাগে অনেক ছায়াতে ফাঁকে যা ঢুকাই দিছে নিশিরাইতে কারণ এই ধরনের গান আমি কোনোদিন গাইতে উনি বিশ্বাস করেন কিনা আমি জানি না। ওর সাথে আমি আমার জীবনে অনেক খেলা গান করেছি, কিন্তু এইরকম গান গাইতে আমি জীবনও দেখিও নাই, শুনিও নাই, আজকে আমি প্রথম দেখলাম। ভাই রে বাপ রে, ভাবের শিল্পী হয়েছিলেন, রসে ভরা ভাবের ভরপুর ধরে ধরে না
আমাকে মালা দিয়ে আবারও দোয়া করেছেন, টাকার মালা দিয়ে। গানের ভিতরে অনেকে অনেক টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করেছেন। সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা ভক্তি রইল। আসসালামু আলাইকুম।
আমার ভক্ত মঙ্গল ভাই। হ্যালো 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 নবালি স্যার দরবারের পক্ষ থেকে ওনার নাতি আমার এই দিদি সরকারের ধানের সত্যকে 200 টাকা দিয়ে উপহার প্রদান করলেন। তার সাথে সাথে গণদর জামালউদ্দিন সাহেবের ভক্ত নবীন চৌধুরী